নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। প্রথমত মোহনবাগান দলের বিষয়টা নিয়ে বলি। মোহনবাগান দল কিন্তু এই সিজনটা গত সিজনটা একদমই ভালো কাটেনি, যার ফলে মোহনবাগান দল কিন্তু আগামী মরশুমের জন্য একটা ভালো সিজন যাতে আগামী মরশুমে হতে পারে সেই কাজটা করার জন্য তাদের দল গোছানোর কাজ শুরু করার যে বিষয়টা সেটা করে দিয়েছে। কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে একটু স্টপ হয়ে রয়েছে মোহনবাগান দল, সেটা হচ্ছে ফেডারেশনের দিকে তাকিয়ে। কারণ ফেডারেশন এই মুহূর্তে কি করছে, এখনও অবধি কোনোরকম আইএসএলের ভবিষ্যৎ নিয়ে কোনো ভালো খবর ফেডারেশনের তরফ থেকে আসেনি। তো এই বিষয়টা নিয়ে আপামর সমর্থকরা অখুশি বা অনেক হতাশ, তার পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষরাও খুব হতাশ। শুধু মোহনবাগান দল নয়, অন্যান্য দলগুলোও কিন্তু এই একই দিকেই তাকিয়ে রয়েছে যে কী হবে শেষ অবধি। আইএসএল কি আবার ঠিকঠাকভাবে হবে, নাকি আবারও অনেক প্লেয়ারদের সেই ভিডিওতে আবেগপ্রবণ বার্তা দিতে দেখতে পারবো। অনেকেই যেরকম আমরা আইএসএল শুরু হওয়ার আগে দেখেছিলাম যে অনেকে ভিডিও করেছিল, বিশাল বড় বড় মাপের ইন্ডিয়ান ফুটবলাররা যে আইএসএল খেলতে চায় বা তারা ইন্ডিয়ান ফুটবল খেলতে চায়, কিন্তু তারপরে আর কি আইএসএল শর্ট টাইমের জন্য হলো। তো সেই জিনিসটা, সেই ঘটনাটা কি আবার ঘটবে, এরকম অনেক বিষয় রয়েছে। তো এই জন্যই দল গোছানোর কাজ শুরু করতে চাইলেও, শুরু করার মতো জায়গায় পৌঁছে থাকলেও করতে পারছে না মোহনবাগান দল। শুধুমাত্র ফেডারেশনের দিকে তাকিয়ে রয়েছে যে তারা কি আপডেট দেয় শেষ অবধি। তো এই মরশুমে তারা সুপার কাপে, ডুরান্ড কাপ ছাড়া সুপার কাপে সেরকম একটা সাফল্য আসেনি। আর সেই মতো শুধু আইএফএ শিল্ডই জিতেছে, ডুরান্ড কাপেও সেরকম সাফল্য আসেনি। সব মিলিয়ে কিন্তু গত মরশুমটা খুব ভালো কাটেনি। আজকে কিন্তু একটা মিটিং করার কথা রয়েছে, আলোচনায় বসতে চলেছে টিম ম্যানেজমেন্ট, যেখানে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ নিয়ে মূলত পরিকল্পনা নেওয়া হবে যে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে কী করতে পারে মোহনবাগান দল এই সিজনে, সেটা নিয়েই কিন্তু আলোচনা হবে। বেশ কিছু ফুটবলারকে টার্গেট করে রাখলেও, কথাবার্তা চালিয়ে রাখলেও মোটামুটি মূলত কোচ সই না করানোর জন্য তাদেরকে সই করতে পারছে না, আর কোচটাকে সই করতে পারছে না আইএসএলের ভবিষ্যতের জন্য। সব মিলিয়ে কিন্তু কোথাও না কোথাও গিয়ে মোহনবাগান দলকে বারবার বাধার সৃষ্টি হতে হচ্ছে। আর একটাই বড় বাধা রয়েছে ইন্ডিয়ান ফুটবলে, সেটা হচ্ছে আইএসএলের ভবিষ্যৎ। আইএসএলটা কি এইভাবেই চলবে, নাকি বন্ধ হয়ে যাবে, নাকি অন্যরকম হবে, নাকি আবার সেই পুরনো জায়গায় ফিরবে? তো সব মিলিয়েই কিন্তু মোহনবাগান দল বেশ হতাশ, ফেডারেশনের দিকে তাকিয়ে রয়েছে। আজকে একটা মিটিং রয়েছে যেখানে বেশ সিএফএল এবং ডুরান্ড কাপ নিয়ে আলোচনা হতে চলেছে। তার পরবর্তী সময় হয়তো অন্যান্য টুর্নামেন্টেও আলোচনা হবে, তারপর বৈঠক করবে। কিন্তু আজকে যে মিটিং রয়েছে সেখানে সিএফএল এবং ডুরান্ড কাপ নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। ডুরান্ড কাপ মোটামুটি 15ই জুলাই থেকে শুরু করার চিন্তাভাবনা করছে সেনাবাহিনীর ম্যানেজমেন্ট, সেনাবাহিনীরা যেটা আর কি এই টুর্নামেন্টটা তারা করে থাকে। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি, আজকে কিন্তু প্রায় 140টা মতো ভারতীয় ফুটবলাররা ক্লাব ছাড়া হতে চলেছে। ক্লাব ছাড়া বলতে এতদিন এই আইএসএলটা হওয়ার সাথে সাথে মোটামুটি বেশ কয়েকটা ফুটবল দলের সাথে অনেক ফুটবলারের চুক্তি ছিল, কিন্তু গতকাল সেই চুক্তি শেষ হয়ে গেছে। তো আজকে থেকে কিন্তু 140টা ভারতীয় ফুটবলার, 140টার বেশি ভারতীয় ফুটবলাররা কিন্তু পুরো ক্লাবহীন পড়ে গেল, ক্লাব ছাড়া হয়ে গেল। এখন তারা পুরোপুরি ফ্রি প্লেয়ার, তাদের কাছে কোনো চুক্তি নেই, কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার নেই। এরকমভাবেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল চলছে। এই বিষয়টা নিয়ে কিন্তু স্বয়ং সাজি প্রভাকরণ এরকম একটা পোস্ট করে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে 140টার বেশি প্লেয়ার কিন্তু আজকে পুরোপুরি ক্লাব ছাড়া হতে চলেছে। এটা ইন্ডিয়ান ফুটবলের একটা খুবই বাজে সময়। এরকম দিন ইন্ডিয়ান ফুটবলে দেখতে হবে, এটা কিন্তু কেউ আশা করেনি। তো আবারও মনে হচ্ছে যে প্রতিটা প্লেয়ারের কাছ থেকে কিন্তু ভিডিও স্বরূপ কিছু বার্তা আমরা দেখতে পারবো, যেটা আমরা এই লাস্ট আইএসএলের আগে দেখেছিলাম। সন্দেশ জিঙ্গান থেকে শুরু করে অনেক বিদেশিরাও ছিল, হুগো বোমস, কার্লোস ডেলগাডো, গুরপ্রীত সিং সান্ধু, আরও অনেকেই। তো এই রকম যে ভিডিও দেখেছিলাম সেটা হয়তো আবারও দেখতে হবে। দেখা যাক ফুটবল ফেডারেশন এই বিষয়টা নিয়ে কী করে, কত তাড়াতাড়ি আইএসএলের ভবিষ্যৎ নিয়ে উজ্জ্বল একটা খবর শেয়ার করে, সেটাই দেখার রয়েছে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি,
মোহনবাগান ইস্টবেঙ্গল, বিশেষ করে ইস্টবেঙ্গলের বেশি ইন্টারেস্ট রয়েছে এবং মোহনবাগান দলেরও একটা ইন্টারেস্ট রয়েছে। সেটা হচ্ছে একজন সার্বিয়ান মিডফিল্ডার, 26 বছর বয়সী সার্বিয়ান মিডফিল্ডারটির নাম শেট ইসলামোভিক্স। এই 2,40,00,000 টাকার মার্কেট ভ্যালুর এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট একজন ভালো ফুটবলার, ক্রিয়েটিভ ফুটবলার, সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলার, মানে দারুণ একটা অভিজ্ঞতা রয়েছে এবং দারুণ একটা প্লেয়ার। তো এই ফুটবলারটির ওপর দুটি ক্লাবের নজর রয়েছে, মোহনবাগান ইস্টবেঙ্গলের। বিশেষ করে ইস্টবেঙ্গলের একটু বেশি নজর রয়েছে। লাস্ট তিনি খেলেছেন যে ক্লাবের হয়ে, সেই ক্লাবের হয়ে 2027 সাল অবধি চুক্তি রয়েছে। এখন দেখা যাক সেখান থেকে সেই চুক্তি ট্রান্সফার ফির মাধ্যমে ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান দল আনতে পারে কিনা, মানে ইস্টবেঙ্গলের যেহেতু বেশি ইন্টারেস্ট রয়েছে তারা আনতে পারে কিনা সেটাই দেখার রয়েছে। মোহনবাগান দল একটা সার্বিয়ান প্লেয়ারের দিকে নজর রয়েছে, কিন্তু সেই প্লেয়ারটি এই প্লেয়ার নাকি অন্য কোনো প্লেয়ার এটা কিন্তু পরবর্তী সময় জানা যাবে। বাট এই প্লেয়ারটির ওপরও হালকা ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান দল, এমনটাও রয়েছে। আর বেশি করে একটা ভালো রকম ইন্টারেস্ট শো করেছে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ভালপুইয়া। তো দেখো, ভালপুইয়া কিন্তু এই বছর টিম অফ দ্য সিজন যেটা হয় আইএসএলের, সেখানে কিন্তু বেশ অভিজ্ঞতা ফুটবলাররা থাকেন যারা আর কি টিম অফ দ্য সিজন করে থাকেন। সেই টিম অফ দ্য সিজনে কিন্তু 2 সাইড ব্যাকে ভালপুইয়া আর অভিষেককে দেখা গেছে 2 থেকে 3টে টিম অফ দ্য সিজনের টিমে, যেখানে টিম অফ দ্য সিজনে রাইট ব্যাকে ভালপুইয়াকে দেখা যাচ্ছে আর অভিষেককে দেখা যাচ্ছে কিন্তু লেফট ব্যাক পজিশনে। তো মোহনবাগান দলের কিন্তু একটা রাইট ব্যাক পজিশনের ফুটবলার দরকার বা একটা সাইড ব্যাক পজিশনের ফুটবলার দরকার, যেখানে শুভাশিসের রিপ্লেসমেন্ট যদি অভিষেক হয়ে যায় তাহলে কিন্তু সেই জায়গাতে রাইট ব্যাক পজিশনে ভালপুইয়াকে আনলে কিন্তু দারুণ সাইনিং হবে। দুটো সাইড ব্যাক এতটাই শক্তিশালী হবে, মানে দারুণ হবে। আর দুটো সাইড ব্যাক 2 পজিশনের যে 2 ফুটবলার অভিষেক এবং ভালপুইয়া, যারা এই সিজনের টিম অফ দ্য সিজনের 2 সাইড ব্যাক পজিশন দখল করেছে, মানে এতটাই ভালো পারফরমেন্স করেছে। তো সেই সাইড ব্যাককেই যদি মোহনবাগান দল তাদের নিজেদের সাইড ব্যাক করতে পারে, একটা প্লেয়ার অলরেডি রয়েছে আর একটা প্লেয়ারকে আনতে পারলে কিন্তু দারুণ সাইনিং হবে। তো সেই রকমভাবেই ভালপুইয়ার প্রতি ইন্টারেস্টেড আছে বা রাডারে আছে মোহনবাগান দলের এই ভালপুইয়া। দেখা যাক পরবর্তী সময়ে আনতে পারে কিনা। কিন্তু তোমাদেরকে আরও একবার ভালো করে আমি একটা পয়েন্টই তুলে ধরছি যে এই লাস্ট ইয়ারের টিম অফ দ্য সিজনের রাইট ব্যাক পজিশনে কিন্তু ভালপুইয়ার নাম বা ভালপুইয়া কিন্তু জায়গা পেয়েছে। তো দেখো, যদি মোহনবাগান দলের ভালপুইয়াকে সই করিয়ে নিয়ে আসে, তাকে যদি রাইট ব্যাকে খেলানো হয় আর অভিষেককে যদি লেফট ব্যাক পজিশনে খেলানো হয়, তাহলে 2 সাইড ব্যাক, ভাবতে পারছো 2 সাইড ব্যাক কতটা শক্তিশালী হবে। তো সেই জন্যই রাডারে রয়েছে মোহনবাগানের ভালপুইয়া। দেখা যাক পরবর্তী সময় তাকে সই করাতে পারে কি পারে না। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও, নাকি অন্য কোনো সাইড ব্যাক নিয়ে আসা উচিত সেটাও জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।